শাহবাগে বিকাল ৩টার পর থেকেই কিন্তু জমায়েত হতে শুরু করেছেন গত জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা এবং যারা শহীদ হয়েছিলেন, শহীদ পরিবারের সদস্যরা। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সংযুক্ত করেছি শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে, এবং যেখানে কিন্তু জুলাই ঐক্যের আয়োজনে একটি প্রতিবাদ সমাবেশ হচ্ছে। সেই প্রতিবাদ সমাবেশে কিন্তু বলা হচ্ছে জুলাইয়ের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে এই প্রতিবাদ সমাবেশে কিন্তু অংশগ্রহণ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো। এবং কিছুক্ষণ আগে কিন্তু বক্তব্য দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা সাদিক কাইম, এছাড়াও কিন্তু ছিলেন বাংলাদেশের আহ্বায়ক কিন্তু আলী হাসান জুনায়েদ বক্তব্য দিয়েছেন। এছাড়া এখানে কিন্তু উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে প্রতিবাদ সমাবেশে গতকাল এক সংবাদ সম্মেলনে যেমনটি জানিয়েছিলেন এই জুলাই ঐক্যের যে সংগঠক রয়েছেন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছিলেন এবং তারা বলছিলেন জুলাইয়ের যেই একতাবদ্ধভাবে তারা আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছিলেন, সেই ঐক্যবদ্ধতাকে ভাঙতে বিভিন্ন মহল কাজ করছেন। সেই মহলকে হুঁশিয়ারি করতেই তাদের এই আজকের প্রতিবাদ সমাবেশ। এবং এই প্রতিবাদ সমাবেশে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি অংশগ্রহণ করছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো, এবং তারা কিন্তু ৩টার পর থেকেই এই শাহবাগে জাতীয় জাদুঘর সংলগ্ন স্থানগুলোতে এসে জড়ো হতে থাকেন। এবং তারা কিন্তু বলছিলেন গত সময়গুলো, বিশেষ করে বেশ কয়েকদিন যাবৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে কিন্তু কথা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই সংস্কারের কাজে, অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৫ই আগস্টের পর কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দায়িত্ব নিয়েছিলেন সেই বিপ্লবী সরকারকে, অর্থাৎ যেই সরকার তারা গঠন করেছেন সেই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা পূর্ণ সমর্থন করেন। এবং বর্তমান যেই শহীদ পরিবারেরা রয়েছেন সেই নিহতদের এবং শহীদদের সর্বাত্মক সহযোগিতা এবং আওয়ামী লীগের বিচার কার্যক্রম যেন চালিয়ে নিয়ে যান, সেই দাবি কিন্তু তারা জানাচ্ছিলেন। এই মুহূর্তে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কিন্তু বিকাল 3:30টার পর থেকে এই প্রতিবাদ সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। এবং জুলাই ঐক্যের যারা মুখপাত্র রয়েছেন তারা কিন্তু এতে অংশগ্রহণ করেছেন। এবং এই যেই অনুষ্ঠানটি সেটি কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রণসঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুরু হয়েছিল। এবং আজকে কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী, এবং যেটিকে উৎসর্গ করে আজকের এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এবং রণসঙ্গীতটি কিন্তু শুরু হয়েছিল। এই মুহূর্তে কিন্তু কথা বলছিলেন জাতীয় নাগরিক পার্টির একজন নেতা, এবং তিনি কিন্তু কথা বলছিলেন এই সরকারের উদ্যোগে জুলাই ঐক্যের একজন নেতৃত্ব যেমনটি বলছিলেন তার বক্তব্যে আজকের এই প্রতিবাদ সমাবেশে তারা বিএনপি, জামাত এবং ইসলামী দলগুলোতে কিন্তু আহ্বান করেছিলেন এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছিলেন আজকে এখানে অংশগ্রহণ করতে। প্রথম মিশন হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের হত্যাকাণ্ড সংগঠিত করা। এরপরে আমরা দেখেছি এদেশের দেশপ্রেমিক রাজনীতিবিদদের যারা সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল তাদেরকে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এরপরে যখন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যখন এদেশের দেশপ্রেমিক ইসলামপন্থীরা রাজপথে নেমে এসেছে তখন সেই শাপলা চত্বরে নির্বিচার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সর্বশেষ এদেশের সকল আপামর জনতা ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে রাজপথে নেমে এসেছে। 2000 শহীদের বিনিময়ে 50,000-এর অধিক আহত সহযোদ্ধার বিনিময়ে আজকের এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হয়েছে। অতএব আগামীর বাংলাদেশে, আগামীর রাজনীতিতে যারা ভারতের সুরে কথা বলবেন, ভারতীয় গণমাধ্যমের উচ্ছ্বাসের সাথে যাদের কথা এবং সুর মেলে যায় তাদেরকে জাতি এবং দেশের জনগণ সেই ভারতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। আজকের এই প্রোগ্রামের
সাফল্য কামনা করে শহীদদের আত্মার মাগফিরাত এবং তাদের জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন ফেসিবাদ বিরোধী বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা, বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট জনাব ডাক্তার ফজলুল হক। বক্তব্য নিয়ে আসছেন ডক্টর ফজলুল হক। এই শাহবাগে বসে 2013 সালে কতগুলো শয়তান নাস্তিক্যবাদী দলের এই দেশে নাকি ইসলামের পতাকা উঠতে দিবে না, কলেমার পতাকা উঠতে দিবে না, কলেমার মিছিল দেওয়া যাবে না বলে হুঙ্কার দিয়েছিল। সেই শয়তানদের তাড়ানোর জন্য বক্তব্যের শুরুতে আওয়াজ তুলে দাবি তুলতে চাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকের আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই শাহবাগে জুলাই ঐক্যমঞ্চ আজকে দাঁড়িয়েছে, এটা আমাদের জন্য আজ ব্যর্থতা। 9 মাস হয়ে গিয়েছে, কিন্তু আসিফ নজরুল্লাহ এখন পর্যন্ত জুলাইয়ে নিহত মানুষদের জন্য এখন পর্যন্ত বিচারের ব্যবস্থা পূর্ণাঙ্গ করে নাই। প্রিয় বন্ধুরা আমার, আজ উপদেষ্টা পরিষদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আমরা অনেককেই দেখতে পাচ্ছি যারা বাংলাদেশের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে না, বরং জুলাই বিপ্লবের চেতনাকে বিক্রি করে শহীদের রক্ত বিক্রি করে জাতির সাথে বাংলাদেশের মানুষের সাথে প্রহসন করছে। অতএব আমরা সাবধান করে দিয়ে বলতে চাই যে এই যুবকরা আজকের এই জুলাই বিপ্লব সংগঠিত করেছে, সেই যুবকরা বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পালিয়ে যায় নাই। অতএব জুলাই বিপ্লবকে কারো বাপ দাদার সম্পত্তি মনে করবে না। হুঁশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে চাই, এই জুলাই বিপ্লব ছিল দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানুষের, ঠিক কিনা বলেন? এই জুলাই বিপ্লব ছিল নির্যাতিত মহিষী নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্যাতনের প্রতিচ্ছবি। এই জুলাই বিপ্লব ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করার প্রতিবাদের প্রতিচ্ছবি। এই জুলাই বিপ্লব ছিল 2013 সালে মিথ্যা নাটক করে জামাতের 11 জন নেতাকর্মীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে যে হত্যা করেছে তার প্রতিবাদের প্রতিচ্ছবি। এই জুলাই বিপ্লব ছিল আল্লামা মামুনুলকে 43 বার জামিনের ব্যবস্থা না করে তার উপরে রিমান্ডে নিয়ে নির্যাতন করার প্রতিচ্ছবি। এই জুলাই বিপ্লব ছিল 5ই আজকের